মাদক ব্যবসাটা কোনো নিরাপদ ব্যবসা না, এবং এই ব্যবসা করে আপনি সফল হতে পারবেন না। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এবং ব্যক্তিগত পর্যায়ে মেসেজটা দিতে বলবো আপনাদেরকে, যাদের যাদের সামর্থ্য আছে তারা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের বিকল্প একটা অর্থ উপার্জনের পথ যেন তৈরি করে দেন। মানব সম্পদের একটি বড় অংশ আমাদের তরুণ সমাজ। মাদকের করগ্রাস থেকে তাদের বাঁচাতে মাদক মুক্ত অনুকূল পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থানের বিষয়, আমরা মাদককে না বলবার পাশাপাশি মাদকের ক্ষেত্রে আমাদের অবস্থানে সম্পূর্ণভাবে জিরো টলারেন্স আমরা অনুসরণ করছি। মাদককে আমরা এই দেশে প্রবেশ করতে দেব না, এই দেশে ব্যবহার করাটা কঠিন করে দেব। আমরা চাই মাদক মুক্ত একটা বাংলাদেশ। আমরা বাংলাদেশের সকল জনগণের সহযোগিতা চাই। আমরা সীমাতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, যার ফলাফল আপনাদের এখানে আছে। আজকে এগুলো আমরা ধ্বংস করার মাধ্যমে ব্যবসায়ী যারা এটার সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের কাছে পুনরায় মেসেজ দিতে চাই, মাদক ব্যবসাটা কোনো নিরাপদ ব্যবসা না, এবং এই ব্যবসা করে আপনি সফল হতে পারবেন না। এটার পাশাপাশি সম্ভবত যে সমস্ত পরিবহনকারী এই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছে তাদের ব্যাপারেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমাদের প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে বা ব্যক্তিগত অবস্থান থেকে এই সমস্ত লোকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। তো প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এবং ব্যক্তিগত পর্যায়ে মেসেজটা দিতে বলবো আপনাদেরকে, যাদের যাদের সামর্থ্য আছে তারা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের বিকল্প একটা অর্থ উপার্জনের পথ যেন তৈরি করে দেন, ফলে তারা যেন এই ধরনের একটা অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত না হয়। আমাদের সন্তানেরা ক্লাস 6-7 পড়ার সময় আগ্রহে এই সমস্ত রাস্তার দিকে হাঁটা শুরু করে, এবং তারপরে কখন সেটা তার অভ্যাসে পরিণত হয় সে বুঝতেও পারে না। সন্তানদেরকে ঠিক কোন বয়স থেকে খুব সচেতনভাবে নজরে রাখতে হবে আমরা পিতা মাতা হিসেবে অনেক সময় বুঝতে পারি না। আমাদের ধারণা আমাদের সন্তান কিন্তু ছোট আছে, আর আমরা কিন্তু প্রশাসনিক সার্কেলে কাজ করি। আমরা দেখেছি ক্লাস 5-6 বাচ্চারাও এই ধরনের অনিয়মিত অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে পড়ে। তো বাবা মাদের আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে তারা যেন তাদের সন্তানদেরকে তাদের চলাফেরা, তাদের বন্ধু বান্ধব, তাদের সময় কাটানোর বিষয়টি খুব সচেতনভাবে অবজার্ভ করে। মাদক নীতির সাথে অপরাধ প্রবণতার সরাসরি সম্পৃক্ততা রয়েছে, ফলে সমাজে বেড়ে যাচ্ছে অশান্তি এবং অস্থিরতা। মানব সম্পদের একটি বড় অংশ আমাদের তরুণ সমাজ। মাদকের করগ্রাস থেকে তাদের বাঁচাতে মাদক মুক্ত অনুকূল পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। মাদক ও নেশাজাতীয় দ্রব্যের কুফল সম্পর্কে আরও বেশি বেশি প্রচার প্রয়োজন। আমি প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের প্রতি এই বিষয়টি অধিক গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।